বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের চেয়ারম্যান আয়ুব আলী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, গত বছরের 13 আগস্ট বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলাটি করেন মেহেদী হাসান ফয়সাল। পরে আদালত পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। 28 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। এ সময় আদালত আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আজ তাদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হয়নি। পরে আয়ুব আলী ও রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মুদ্রাস্ফীতির তারতম্যের সঙ্গে মিলিয়ে দেনমোহর দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লার পারিবারিক আদালত। দুপুরে একটি মামলার রায় এ নির্দেশ দেন পারিবারিক আদালতের বিচারক শেখ সাদিউর রহমান। নারী অধিকার নিশ্চিতে একে গুরুত্বপূর্ণ রায় বলছেন আইনজীবীরা। বাদীপক্ষের আইনজীবী জানান, 2022 সালে 2.5 লাখ টাকা দেনমোহরে ইব্রাহিম খলিল ও সুমাইয়ার বিয়ে হয়। এর মধ্যে 50,000 টাকা উসুল দেখিয়ে 2 লাখ টাকা বাকি রাখা হয়। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হলে দেনমোহর এবং ভরণ পোষণের জন্য পারিবারিক আদালতে মামলা করে সুমাইয়া। ওই মামলার শুনানি শেষে মুদ্রাস্ফীতির কারণে টাকার মানের তারতম্য বিবেচনায় এনে 2,62,000 টাকা নির্ধারণ করে 15 কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। 2.5 লক্ষ টাকা কাবিন, এখানে 50,000 টাকা উসুল ছিল। তো উসুল সহ আমরা 2.5 লক্ষ টাকা, যে 50,000 টাকা উসুল, এটা মূলত উনি আগে পরিশোধ করে নাই। তো আমরা আদালতকে বলছি যে এটা যেহেতু আগে পরিশোধ করে না, এটা সহ যেন দেয়। আর 5-6 মাসের খরপোশের একটা টাকা বাকি ছিল, ওইটা যেন দেয়। এবং 3 মাসের ইদ্যৎকালীন টাকা সহ, এটা সহ যেন আদালত সন্তোষজনক একটা ডিক্রি যেন আমাদেরকে দেয়। এবার ইফতার বাজারের খবর। রমজানে অতিথিদের জন্য মেডিটেরিয়ান এবং আরবীয় খাবারের পসরা সাজিয়েছে রাজধানী 5 তারকা হোটেলগুলো। বৈচিত্র্যময় এসব ইফতারের স্বাদ নিতে হাজির হচ্ছেন ভোজন রসিকরা। ইফতার করার পাশাপাশি আকর্ষণীয় নানা অফারও পাচ্ছেন অতিথিরা। রমজানের পুরোটা জুড়েই যেন বাহারি খাবারের মেলা বসে রাজধানী জুড়ে। সাধ্য অনুযায়ী এসব দেশীয় খাবারের স্বাদ নিতে মানুষ ভিড় করেন পছন্দের জায়গায়। পিছিয়ে নেই 5 তারকা হোটেলগুলো। বুফে মেনুতে দেশীয় পদ তো থাকছেই, আছে কন্টিনেন্টাল আইটেমও। পাশাপাশি রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের বেশ কিছু জনপ্রিয় পদ এনেছে 5 তারা হোটেল রেনেসা ঢাকা। প্রতি সপ্তাহে থাকছে নতুন নতুন আরবীয় রেসিপি। সৌদি আরবের জনপ্রিয় খাবার খেপসা এবং মধ্যপ্রাচ্যের নানা দেশের মিষ্টি পদ থাকছে অতিথিদের জন্য। জিভে জল আনা এসব খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি অতিথিদের জন্য আছে নানা অফারও। বুফে মেনুতে প্রায় 300 পদ পাবেন অতিথিরা। ম্যাক্সিমাম অ্যারাবিক বুফের ফিউশনে নিয়ে গেছি আমরা, এবং আমাদের উইকলি বেসিস আমাদের মিডিল ইস্টের যে ফ্লেভারগুলো আছে আমরা সবগুলো এখানে নিয়ে আসবো। আমাদের প্রতিদিন প্রায় আপনার 20টার উপরে অ্যারাবিক ডিশ আছে বুফেতে। অ্যারাবিয়ান থিমের আছে আমাদের ল্যাম্ব খাপসা, এরপরে আছে আমাদের নানান ধরনের অ্যারাবিয়ান ডেজার্ট লাইক কুনাফা, বাসবুসা, এই ধরনের ডেজার্টস। এছাড়াও আছে নানান ধরনের অ্যারাবিয়ান কুইজিন এখানে। পবিত্র এই মাস উপলক্ষে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে 120টির বেশি ইফতারের আইটেমে থাকছে ঐতিহ্যবাহী মেডিটেরিয়ান, কন্টিনেন্টাল ও আরব খাবার, যার মধ্যে রয়েছে আদানা কাবাব, ল্যাম্ব উজি, মাটন কাচ্চি, বিভিন্ন স্বাদের টার্কিশ ও মধ্যপ্রাচ্যের কুনাফা, জেল মাহালাবার মতো ডেজার্ট। আয়োজনে মূল আকর্ষণ মরক্কান ল্যাম্ব উজির সঙ্গে মান্ডি রাইস, মরক্কান ল্যাম্ব তাজিন সহ বেশ কিছু আরবীয় ডিশ। আরবিক ফুড, ডেজার্ট, সালাদ এবং হট আইটেমও চিকেন থেকে শুরু করে অনেক কিছু আরবিক স্টাইল পাবেন। প্লাস এর সাথে সাথে আমরা নর্মাল যে আমাদের ইন্টারন্যাশনাল বা আমাদের লোকাল ফুড, এটারও টাচ আমাদের বুফে পেয়ে যাবেন। নির্বাচিত কার্ডে ইফতার বুফেতে 7,777 টাকায় থাকছে বাই 1 গেট 2 থেকে 3 অফার, আর সেহরি বুফেতে বাই 1 গেট 1 অফার পাওয়া যাবে 4,500 টাকায়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই যাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে শুধু জরিমানা নয়, রুট পারমিটও বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে নিরাপদ ভ্রমণ নিশ্চিতের লক্ষ্যে সকালে সচিবালয়ে জরুরি সভা শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। জানান, শুক্রবার থেকেই লঞ্চের ভাড়ার তালিকা দিতে হবে। এছাড়া সদরঘাটে সিরিয়াল ভেঙে যাত্রী পরিবহন করলে প্রয়োজনে বাতিল করা হবে লঞ্চের রুট পারমিট।
তিনি বলেন, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এসব বিষয়ে তদারকি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহযোগিতা করবে নৌবাহিনী। লঞ্চের ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা যাচাই শুরু হবে শুক্রবার। এদিকে 15 রমজান থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড বন্ধ থাকবে। রাজধানীর 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটি উন্মুক্ত রাখতে হবে বলেও জানান উপদেষ্টা। সিরিয়াল ব্রেক করলে ওনারা, এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে। কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না। বৃহস্পতিবার পদত্যাগের দাবি এবং কর্মকর্তাদের কর্মবিরতির মধ্যে দুপুরে অফিসে সেই ঘোষণা দেন তিনি। অন্যদিকে নতুন চেয়ারম্যান নিয়োগ না হলে কর্মবিরতি চালিয়ে নেওয়ার কথা জানান কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টা থেকে কর্মবিরতি শুরু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীরা। যথাসময়ে অফিসে আসলেও তারা সব ধরনের কাজ থেকে বিরত ছিলেন। এ সময় বিএসইসি ভবনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 3টায় সেনাবাহিনীর উপস্থিতিতে অফিসে আসেন চেয়ারম্যান রাশেদ মাকসুদ। সংবাদ সম্মেলনে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে তিনি জানান, সরকারের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে কাজ চলমান তা আরও জোরদার করা হবে। আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। যখন আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এর আগে কর্মকর্তা কর্মচারীরা সংবাদ সম্মেলনে জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে স্বাধীন কমিশন গঠন না হলে তাদের কর্মবিরতি চলবে। বর্তমান কমিশনকে অবনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করারও দাবি কর্মকর্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ভাষণটেকের বিআরপি বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত 35টি ঘর ও দোকান। নিঃস্ব হয়েছেন অনেকেই, তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা 11টার দিকে আবুল বস্তিতে আগুন লাগে, পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আধা ঘন্টার চেষ্টায় বেলা 11:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বস্তির বাসিন্দারা তাদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।